বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বুয়েটের ইতিহাসে এই প্রথমবারের মতো একজন নারী উপাচার্য হিসেবে দায়িত্ব নিয়েছেন। সকল শিক্ষক শিক্ষার্থীদের মতামতের গুরুত্ব দিয়ে নিষ্ঠার সঙ্গে বুয়েটের উন্নয়নে কাজ করার কথা বলেছেন তিনি। তবে শিক্ষক সমিতি তার এই নিয়োগ অগ্রহণযোগ্য মনে করে তা আচার্য ও প্রধানমন্ত্রীর কাছে পুনর্বিবেচনার দাবি জানানোর সিদ্ধান্ত নিয়েছে। রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদন শেষে গত বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় থেকে স্থাপত্য বিভাগের অধ্যাপক খালেদা একরামের উপাচার্য হিসেবে নিয়োগের বিষয়টি চূড়ান্ত হয়। শনিবার তিনি উপাচার্য হিসেবে প্রথম অফিস করেন। নারী উপাচার্য হিসেবে দায়িত্ব নেয়ার আগে তিনি বুয়েটের প্রথম নারী বিভাগীয় প্রধান ও ডিন হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তবে নতুন এই দায়িত্বের চ্যালেঞ্জ রয়েছে বলে মনে করেন তিনি। একটা বিরাট গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং খুবই নিষ্ঠার সঙ্গে এই কর্তব্য কাজটা পালন করতে চাই। সব বিভাগের যে শিক্ষকরা আছেন, কর্মকর্তারা আছেন, আমাদের মধ্যে যেন কখনো কোনো কমিউনিকেশন গ্যাপ না হয়। যত ক্রাইসিসই হোক, যত ডিসকাশনের মধ্যে আমরা এটা রিজলভ করব। নতুন উপাচার্যকে কিভাবে নিয়েছেন, তার কাছে প্রত্যাশাই বা কি বলছিলেন শিক্ষার্থীরা। স্বপ্নগুলো যেন বুয়েট পূরণ করে এবং আমরা যেন সুন্দরভাবে বুয়েট থেকে পাশ করে বেরোয় যেতে পারি। একজন নারী যদি ভিসি হয়, সেটা একই সাথে তার সমাজে তার অনেক ধরনের বড় প্রভাব আছে। বৃহস্পতিবার খালেদা একরামের উপাচার্যের বিষয়টি জানতে পেরে বুয়েট শিক্ষক সমিতি তাৎক্ষণিক সভা করে জ্যেষ্ঠতা লঙ্ঘনের অভিযোগ তোলে। শনিবার বিকেলেও শিক্ষক সমিতি সিভিল ইঞ্জিনিয়ার ভবনের দোতলার সেমিনার রুমে বৈঠক করে। বৈঠক শেষে সমিতির সভাপতি জানান, জ্যেষ্ঠতার দিক দিয়ে নতুন উপাচার্যের অবস্থান ১৬তম। এতে আইন লঙ্ঘন না হলেও বুয়েটের ঐতিহ্য নষ্টের দাবি করেন তিনি। সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী আজকে যেটা হচ্ছে আর কি, সেটা হলো যে আমরা শিক্ষকরা খুবই হতাশ, কারণ আমাদেরকে মাননীয় শিক্ষামন্ত্রী আশ্বাস দিয়েছিলেন যে বুয়েটের ট্রেডিশন অনুযায়ী একজন উপাচার্য নিয়োগ করা হবে। তার যে নিয়োগ, এই নিয়োগ যাতে পুনর্বিবেচনা করা হয় সেই জন্য আমরা মহামান্য আচার্য এবং মাননীয় প্রধানমন্ত্রীকে এবং মাননীয় শিক্ষামন্ত্রীকে আমরা অনুরোধ জানাবো। তবে শিক্ষার্থীরা বলছেন, উপাচার্য যিনি হন না কেন, নতুন করে সেশন জটের মতো কোনো ভোগান্তিতে যেন তাদের পড়তে না হয়। ছাত্র আর শিক্ষক দুজনের মধ্যে কোঅর্ডিনেশনটা যাতে এখন একটু ভালো হয়, এটা বেসিক্যালি আমরা চাচ্ছি। আমরা যেসব সমস্যায় ছিলাম সেসব সমস্যা কাটিয়ে উঠব এবং ভবিষ্যতে আমাদের একাডেমিক অগ্রগতির সাথে বাকি সব বিষয়ে আমরা এগিয়ে যাব। খালি পুঁথিগত বিদ্যা না, ইন জেনারেল পড়ালেখার ব্যাপারে আরও অনেক সোচ্চার হওয়া দরকার। ছাত্রদের কাছে রিকোয়েস্ট করব, তারা যেন তাদের পরীক্ষাটা ঠিক মতো দেয়। শিক্ষক সমিতি বলছে, তারা এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যাতে সামনে অনুষ্ঠিত হতে যাওয়া বুয়েটের ভর্তি পরীক্ষায় কোনো প্রভাব পড়ে। নতুন করে চিন্তায় পড়তে হয় শিক্ষার্থী ও অভিভাবকদের। জাভেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।